আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার মোবাইলে কল রেকর্ড করেন কিন্তু রেকর্ডটি কোথায় জমা হয় সেটা আপনি খুঁজে পান না, কিংবা আপনার মোবাইলে কল রেকর্ড করতে চান কিন্তু কল রেকর্ড করতে পারছেন না। তো কিভাবে আপনার মোবাইলে কল রেকর্ড করবেন এবং কল রেকর্ডটি আপনার মোবাইলের কোথায় জমা হয় সেটা খুঁজে বের করবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আরেকটি অনুরোধ করছি, আপনি যদি এই ভিডিওটি দ্বারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। তো প্রথমে আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে অটো কল রেকর্ড, লিখে সার্চ করে দিতে হবে। তো সার্চ করে দিলে উপরের দিক থেকে নিচের দিকে আসলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনাকে ওপেন করতে হবে। তো আমি ওপেনের উপরে টাচ করলাম। ওপেনের উপর টাচ করার পর এরকম ইন্টারফেস শো করবে। সর্বপ্রথমে উপরের ডান দিকে একটি ক্রস চিহ্ন পাবেন। এই ক্রস চিহ্ন দিয়ে আপনাকে এই বিজ্ঞাপনটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে গ্র্যান্ড টু রেকর্ড নামে যে অপশনটি আছে এর উপর আপনাকে টাচ করে দিতে হবে। তারপর পরপর তিনবার অ্যালাউ চাবে, আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি তিনবারই অ্যালাউ করে দিচ্ছি। এরপরে এরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখুন ডিসেবল নামে একটি লেখা আছে, এটার উপর টাচ করে দিতে হবে এবং এরপরে আরো একবার অ্যালাউ করে দিতে হবে। এরপর গ্র্যান্ড টু রেকর্ড এর উপরে টাচ করে দিতে হবে। এরপর অনেকগুলো টার্মস আসবে, এগুলো পড়ে নেবেন, না পড়ে নিলেও সমস্যা নাই। আই নো, নিচের দিকে আই নো কে টাচ করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখুন চারটা অপশন আছে, এখানে থেকে সেটিংস নামে যে অপশন আছে এর উপরে টাচ করে দিতে হবে। এরপর এরকম ইন্টারফেস শো করবে, এখানে রেকর্ডিং সেটিং এর উপরে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে অডিও ফরম্যাট এর উপরে টাচ করে দিলে চারটা ফরম্যাট আসবে। এখান থেকে MP3 এই অপশনের উপর টাচ করে ওকে করে দিতে হবে। আপনার সেটিংস মূলত শেষ। এখন আমি একটি কল করে রেকর্ড হচ্ছে কিনা এবং কোথায় রেকর্ড হচ্ছে সেটা দেখে দিব। এর জন্য আমার ফোনের ডায়ালার প্যাড ওপেন করব। ওপেন করে একটি নাম্বার তুলে ডায়াল করি। একটি নাম্বার তুলে ডায়াল করব। তো আমি নাম্বারটি তুলছি, ডায়াল করলাম। দেখুন আমার যখনই কল রিসিভ হয়েছে তখন থেকে রেকর্ড শুরু হয়ে গেছে এবং কলটি করার পরে আমি কথা কেটে দিয়েছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি ফোনের গ্যালারিতে গিয়ে দেখব কোথায় জমা হয়েছে। এর জন্য আমার ফাইল ম্যানেজার ওপেন করব। ওপেন করে নিচের দিকে লোকাল ফাইল, এরপরে ডিভাইস স্টোরেজ এর উপরে টাচ করে দিব। দেওয়ার পরে এখানে খুঁজে নিতে হবে, যেমন দেখুন আমার কল রেকর্ডার নামে ফাইল তৈরি হয়ে গেছে, এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এর উপরে টাচ করে দিতে হবে। এরপর এরকম ফাইল তৈরি হয়েছে এবং উপরের ফাইলটিতে টাচ করে দিব। এরপর আবার একটা আননোন ফাইল তৈরি হয়েছে, এটাতে টাচ করে দিব। দেওয়ার পরে দেখুন এখানে আমি যতবার কল করেছি ততবারই রেকর্ড হয়েছে এবং রেকর্ডগুলো এসে জমা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবে খুব সুন্দর করে আপনি আপনার মোবাইলে কল রেকর্ড চালু করতে পারবেন এবং রেকর্ডগুলো কোথায় জমা হচ্ছে সেই কলগুলো বের করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।